হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো শিয়ালের দল কিভাবে বাঘের গাছে চিকেন চুরি করে পার্টি করলো। এই শোন শোন, কাল আমার বাড়িতে পার্টি আছে, তোদের সকলের আশা চাই। কিন্তু তোরা তো জানিস আমি সবে সবে টুম্পাকে বিয়ে করেছি, তাই তাকে খুশি করার জন্য আমি পার্টি রেখেছি বাড়িতে। তোরা সকাল সকাল চলে আসিস, কিন্তু হাতে হাতে সমস্ত কাজ করতে হবে, বুঝলি তো? একার দ্বারা এত কাজ সম্ভব না। বুলু, পটাশ, তোরা আজ রাতে একবার আসিস, কালকের মেনুটা ঠিক করতে হবে তো। ওস্তাদ, চিন্তা করো না, আমরা সব ম্যানেজ করে নেব। আজ রাতে তাহলে দেখা হচ্ছে, আমরা সকলে আসবো। ওহ, কতদিন পর একটা ঝাঁকানাকা পার্টি হবে। আচ্ছা ওস্তাদ, পার্টিতে নাচা গানা হবে তো নাকি? ওহ, সে আর বলতে, ফুলটু নাচা গানা খাওয়া দাওয়া মস্তি সব হবে, বুঝলে? আমার টুম্পাকে খুশি করতে হবে। এই যাই আমি, রাতে দেখা হচ্ছে। কই গো টুম্পা সোনা, কোথায় গো? সকলকে পার্টির নেমন্তন্ন করে আসছি, হেব্বি মজা হবে। তুমি সাজুগুজু করবে, নাচা গানা খাওয়া দাওয়া, ওহ কিভাবে পার্টিটাকে জমাই খালি দেখবে। ওই মা, সত্যি সকলে মিলে পার্টি হবে। তুমি কত ভালো গো, কালই তো আমায় এত দামি দামি শাড়ি গয়না উপহার দিলে, আজ বলছো আবার পার্টি রেখেছো। ওহ লালু, তুমি না কি যে ভালো। ও টুম্পা, এ তো কিছুই নয়, তুমি দেখো না, আমি তোমাকে রানী করে রাখবো। তোমার জন্য আমি সব করতে পারি। তুমি নয় আমার জান, আমার জানকে খুশি করতে এসব তো সামান্য। ওহ লালু, আমি কাল এমন সাজবো না, তুমি দেখলে ক্রাশ খেয়ে যাবে। ফুলটু নাচা গানা করবো, ঝাঁকানাকা পার্টি হবে, মাতিয়ে রাখবো পুরো পার্টি। ওস্তাদ, এসে গেছি, চলো মিটিংটা শুরু করি। হ্যালো বৌদি, ভালো আছো তো? আমি নিজেই আলাপটা করে নি। আমি বুলু আর ও পটাশ, আমরা খাই খটাস মটাস। বাহ বুলু, পটাশ চলে আসছিস, বস। আর শোন তোরা, মেনুতে থাকছে চিকেন তন্দুরি, মটন হাফিঙ্গি, ফিশ খাই খাই। ও মা গো ওস্তাদ, জমে যাবে। কি মেনু শোনালে গো পটাশ, পেট ফাঁকা করে তুই ঝপাস ঝপাস। এখন বলো আমরা কি কাজ কমু? টুম্পা শোনো, সকলের জন্য একটু খাবারের ব্যবস্থা করো তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা কথা বলো, আমি খাবারের ব্যবস্থা করছি এক্ষুনি। ওস্তাদ, একটা জায়গা আছে, ওখানে তো পুরো একটা চিকেনের গাছ আছে গো। চিকেনই চিকেন, কি আশ্চর্য গাছ মালিক, কি বলবো তোমায়। হ্যাঁ জানি জানি, ওটা কার গাছ জানিস? ডাকু বাঘের। ওর বউ সারা দিন ওই গাছের নিচে পাহারা দেয়। আমাদের ওর বউকে ফাঁকি দিয়ে ওর গাছ থেকে চিকেন চুরি করতে হবে। রিক্স আছে কায়দায়, তবু ব্যবস্থা করতে হবে, কারণ আমার পকেট একবারে ফাঁকা, বুঝলি? নাহলে কিনেই নিতাম মাংস। বুঝলি পটাশ, বউ রাখার বেশ খরচার ব্যাপার। যাক বাদ দে। বুলু শোন, কি করতে হবে তোদের, যা করার আজ রাতেই করতে হবে, বুঝলি? এবার প্ল্যান মতো যে যার কাজে লেগে পড়ে। ওই দেখ বুলু, বাঘের বউ ঘুমাচ্ছে আর বাঘকেও আশেপাশে দেখছি না। এই সুযোগ, এক্ষুনি মাংসগুলো হাফিস করে দিতে হবে। আর দেরি কেন? ওরে পটাশ, দেখ দেখ, ওই পোষা গরুটা আবার ডেকে উঠবে না তো রে, ধরা পড়ে যাব না তো রে। ওই পোষা টুনিটাও যদি একবার চেঁচিয়ে ওঠে তো গেল সব। এত ভেবে লাভ নেই, ওস্তাদের কাজটা তো উদ্ধার করতে হবে। নে, যা হবে দেখা যাবে, চটপট তুলে নে। হ্যাঁ হ্যাঁ, নে নে, ব্যাস হয়ে গেছে, চটপট কেটে পড়ি এবারে, বাঘ এক্ষুনি নাহলে চলে আসবে। ও তোরা এসে গেছিস, কাজ হয়ে গেছে, বাহ বাহ, সাবাস। এ তো দেখছি তোরা সব চিকেন নিয়ে হাজির। চল এবার কাল দেখা হবে, পার্টি জমে যাবে, কি বলিস? হ্যাঁ ওস্তাদ, আসি তাহলে। হ্যাঁ বলে মিউজিক স্টার্ট কর, না হলে পার্টি জমবে কি করে। মিউজিক স্টার্ট কর তাড়াতাড়ি। ওহ লালু, চলো ডান্স করি। হ্যাঁ হ্যাঁ
টুম্পা শোনা, আজ আমি এমন ডান্স করবো না তোমার থেকে দাগ লেগে যাবে। এই ডেপি, তুই ঘুমাচ্ছিস? দেখ একবার দেখ, পুরো গাছটা ফাঁকা হয়ে গেছে। আর তুই ঘুমিয়ে যাচ্ছিস, খাচ্ছিস আর মোটা হচ্ছিস। তোর দ্বারা কিচ্ছু হবে না। তোর ঘুমানো আমি বার করছি। শয়তানি, এই নে, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এরপর বাঘিনী সেখান থেকে চলে যায়। হায় ভগবান, বিনা দোষে আমি ঘর ছাড়া, কে যে এমন সর্বনাশটা করলো আমাদের। সেই সকাল থেকে কিচ্ছুটি খাইনি আমি, খুব খিদে পেয়েছে। ওই লালু শিয়ালের বাড়িতে কি যেন একটা হচ্ছে, গান বাজছে, খাওয়া দাওয়াও চলছে নিশ্চয়। যাই একটু খেয়ে আসি। ওস্তাদ, ওই ডাকুবাগের গাছের চিকেনের কি স্বাদ গো! রান্না হয়ে এসেছে, তোমাদের নাচা গানা শেষ হলে খেতে এসো গে। হ্যাঁ রে, ওই ডাকুবাগ তো জানবেই না ওর গাছের চিকেন দিয়ে আজ আমরা পার্টি করছি। মা গো, এসব কি শুনলাম? তার মানে এই পাজি শিয়ালের দলই আমাদের গাছের চিকেন চুরি করেছে। দাঁড়া শয়তানের দল, আমি তোদের এক্ষুনি পার্টি করা বার করছি। এরপর বাঘিনী বাড়ি গিয়ে ডাকু বাঘকে সমস্ত ঘটনা খুলে বলে। চলো 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 আমার সাথে এক্ষুনি, আমি তোকে এক্ষুনি নিয়ে যাচ্ছি ওই শয়তান লালুর বাড়িতে। হ্যাঁ বাঘিনী, চলো শিগগিরই। আমি ওই শয়তানের দলকে দেখে নিচ্ছি, এক একটাকে ধরে আছাড় মেরে মেরে ফেলবো। চলো এক্ষুনি। এরপর বাঘ ও বাঘিনী লালুর বাড়িতে পৌঁছে যায়। ওরে বন্ধ কর তোদের পার্টি। আমি হলাম ডাকু, তোদেরকে মারবো এক্ষুনি চাকু। আর তোদের এত সাহস, তোরা আমার গাছে চিকেন চুরি করে এনেছিস? দাঁড়া, দেখাচ্ছি আমি তোদের মজা। শিয়ালের দল প্রচন্ড ভয় পেয়ে যায়। তোদের আজ আমি মেরেই ফেলবো। এই নে। এরপর বাঘ শয়তান দুষ্টু শিয়ালদের শাস্তি দিয়ে বাঘিনীকে নিয়ে বাড়ি ফিরে যায়। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।